সব কিছু পরীক্ষামূলক। আমরা পরীক্ষার হলে দেখার বিষয় হলো যে সব কিছু, দেহ বলেন, দেহের ভিতরে যা আছে তা বলেন, বাহির জগতে যা আছে তা বলেন, সব পরীক্ষামূলক। এই জন্য কোরআনে আছে কিয়ামতের মাঠে নেশাগ্রস্ত হওয়ার আগে আমরা এখন দুনিয়াতেই নেশাগ্রস্ত। সাকারাত, দুনিয়ার নেশায় পড়া গেছে। এত সুন্দরভাবে আল্লাহ বুঝাইছিল। কত মানুষ কোরআন পড়া হেদায়েত পাইল, ইসলামে ঢুকলো, কিন্তু যাদেরকে কোরআন দিল ওরা পড়বে তো দূরের কথা, ছুঁয়া পর্যন্ত দেখে না। আপনি বড় বড় সেলিব্রিটি দেখেন দুনিয়া, বহুত পাবেন আপনি যারা কোরআন পড়া মুসলমান হয়েছে না? নাই নাই? অথচ আপনাকে তো কোরআন দিল, কোরআনওয়ালা ঘরে জন্ম দিল, আপনি তো কোরআন ছুঁয়েও দেখেন না, পড়বেন তো দূরের কথা, পড়ে তো না। বাদ দিলাম পড়া, ছুঁয়েও তো দেখে না, চুমাও তো দেয় না, মহব্বতও তো করে না। চোর ওই ঘরে ঢুকবে না কেন যেই ঘরের কোনো বেড়াই নেই, দরজাই নেই, ঠিক না? আপনার কোরআনকে অবমাননা করবে না কেন? ওরা তো দেখে, এরা তো ছুঁয়েও দেখে না, এই জন্যই তো অবমাননার সাহস পায়। যদি দেখতো যে সবার বুকে কোরআন, তো তাকাইতো, ভয় পাইতো, যেটা তো বুকে, তাকাইলে আবার চোখ খুলা ফেলে কিনা। আপনারা তো ছুঁয়েই দেখেন না, অবমাননা করবে না কেন? বললাম না একজনের জন্য তিনজন পয়দা করছিলেন, একটু আগেই তো উদাহরণ দিলাম। সব মালিক হইলে চাকর হবে কে? সব বাড়িওয়ালা হইলে ভাড়াটিয়া হবে কে? সব ডাক্তার হইলে রুগী হবে কে? সবাই যদি ডাক্তার হয় তো রুগী কই পাবে? কি সবাই যদি গাড়ি কিনে তাহলে সওয়ারি পাবে কোত্থেকা? বুঝান। আপনি ওভার চালাইবেন কই? বাইক চালাইবেন কই? অটো চালাইবেন কোথায়? ঢাকা শহরের সবাই যদি বলে দূর একটা একটা অটো কিনা লই, আমারটা চালাই আমি ঘুরমু, তো অটোওয়ালারা প্যাসেঞ্জার পাবে কই? আল্লাহর সিস্টেম এটা। একজন মুসলমানের জন্য তিনজন খাদেম রাখছিলেন। যদি বসতো, ছিল এক জমানায়, ছিল না যে এরকম না, ছিল। আপনি ইতিহাসের পাতা উঠান, ইতিহাস দেখেন, নইলে কেন বলে ইতিহাসের থেকে শিক্ষা নেন। দেখলাম তো 16 বছর সবাই চিল্লাইলো ইতিহাসের থেকে শিক্ষা নেন 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 করতে করতে। ছোট ছোট পোলাপান ইতিহাসের শিক্ষা দিয়া দিছে, ঠিক না? বুড়ারা খালি কইছে, ছোট ছোট পোলাপানের শিক্ষা দিয়েই দিছে। তো ইতিহাসের পাতা উঠে দেখেন, ছিল এক সময়, এটাই ছিল। আল্লাহ সিস্টেম বানাইছিলেন, কিন্তু বললাম না জীবনের সঠিক ব্যয় না শিকার কারণে, পদ্ধতি না শিকার কারণে, ওই যে বললাম না কিছু মালিক আছে কর্মচারী ওরে কানে ধরে ঘুরায়, এরম মালিকও কিছু পাওয়া যাবে। ওরে দৌড় মনে করে, নলা মনে করে, নলা বোঝেন? ঢাকায় শব্দ এতক্ষণ আবার নলা মাছ বুঝেন না, এটা ঢাকায়া শব্দ। কিছু মালিক আছে কর্মচারী ওরে নলা মনে করে, নলা।
ওরে মনে করে নলা। তো আজকে এরকমই হয়েছে মুসলমানের দশা, মাথার উপরে সবাই চাইপা বসছে। আপনি কি বিশ্বাস করেন না যে মুসলমান আছে বিদায় দুনিয়াটা চলে? এই কথার বিশ্বাস করেন না? এই কথার বিশ্বাস করেন না যে মুসলমান আছে দিকে দুনিয়াটা চলে? যেদিন একজনও থাকবে না ওই দিন এই দুনিয়াও থাকবে না। এটা কি বিশ্বাস করেন না? তাহলে আপনার কারণেই তো চলে, আবার আপনাকে চালাই কি করে? ভুলটা কোথায়? একটু ভাবেন, কাজে দিবে। নাইলে আমি যেইভাবে বলতেছি এইভাবেই ফেরেশতা বুঝাবে, এইভাবেই জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম বাশীরুন ওয়ালা নাযীর। তোকে কি পঙ্খানো বুঝানো হয় নাই? কোরআন হাদিস কি তোর সামনে ছিল না? তর্জমাও তো হয়ে গেছে বাংলায়, তুই কি বুঝিস না? হ্যাঁ, সত্য এটাই, সত্য এটাই। এই জন্যই আল্লাহ বলছে ইস্তাহি ইনদা মাসিয়াতি, আমার বিরোধিতা করতে যায় একটু ভাবিস। যদি ভাবস তাইলেও আমি লজ্জা পাবো শাস্তি দেওয়ার ব্যাপারে, আমি সমীহা করব, আমি তোকে শাস্তি দিব না। আর যদি না বাদস ইন্নাকা লা তুতিকু ইকাবি, তুই আমার শাস্তি সইতে পারবি না। কসম খোদা, একটা হাদিস শুনায় দিস, মানুষ দোজখে এতটুকু কাঁদবে আর কাঁদতে কাঁদতে তার চোখের ভিতরে এতটুকু গর্ত হবে, চোখের পানি শেষ হবে, রক্ত ঝরবে, রক্ত শেষ হবে, পুজ ঝরবে, এতটুকু গর্ত হবে। আল্লাহ রসুল কসম খায়া বলছে যার ভিতরে লঞ্চ চালানো যাবে, শিপ চালানো যাবে। একটা জাহান্নামীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। দেহটা কিরম বড় হবে? ওই পাহাড় আমি 4 বার দেখছি। জাবালে বায়দা ইয়ামানে আছে, যার সমান এক একটা রান হবে, রান। ওই পাহাড় না দেখাইলে বোঝানো যাবে না, দেখলে বোঝানো যাবে, শরীর শিহরিয়া ওঠে। 4 বার দেখছি আমি ওই পাহাড়। আমি ইয়ামান 4 বার গেছি, আমি চিনি ওই পাহাড়। দেখাইলে বোঝা যাবে যে একটা রান কত বড় হবে, একটা 10 কিলোমিটার হবে, উপরের মারিটা 160 কিলোমিটার হবে। সবকিছু বিজ্ঞান দিয়া ভাববেন না যে বিজ্ঞান বলে কিনা দেখি, রাখেন বিজ্ঞান আপনার। আল্লাহর রসুল দেখা ইসা বলছে একটা দাঁত 10 কিলোমিটার, উপরে 16টা, নিচেটা 16টা, উপরের 16টায় হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যে মুখের ভিতরে ফিট হবে ওই মুখটা কত বড় হবে জানেন? এখান থেকে 160 কিলোমিটার কোন জায়গায়? চিটাগাং থেকে কক্সবাজার 160 কিলোমিটার। এত দূর হবে একটা মারি। হাসার বিষয় না, বাবার বিষয়। সাহাবাদের তো কান্না বাহির হয়ে যেত যখন শুনতেন। দেহটা কিরকম হবে যদি 470 কিলোমিটার জায়গা লাগে বসতে? মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুক, এতটুক জায়গা লাগবে বসতে। মানুষ যত মোটা হয় শীতও বেশি লাগে, গরমও বেশি লাগে। বিশ্বাস হয় না? স্বাস্থ্যওয়ালা করে জিজ্ঞাসা দেখেন যে তোর গরম বেশি লাগে না কম লাগে, শীত বেশি লাগে না কম লাগে? তাইলে আবার চতুর্দিকে আগুন, কেমন লাগাটা লাগবে ভাবেন একটু। এই জন্যই 2-3 জুমা ধরে বলতেছিলাম জিন্দেগির হেফাজত, জীবনের হেফাজত, যা কিছু দিছে ওটার হেফাজত।
কয়দিন মানতে হয়? সিগন্যাল পড়ে গেলে কয় ঘন্টা দাঁড়ায় থাকতে হয় বলেন না? আমাদের দেশে তো নাম্বারিং সিগন্যাল নাই, সিগন্যালই নেই, এবার নাম্বার টাম্বার কি? যেই দুনিয়ায় নাম্বারিং সিগন্যাল আছে ওই নাম্বারিং সিগন্যালে কতক্ষণ দাঁড়ায় থাকতে হয়? নাম্বার শেষ হয়, সবুজ বাতি জ্বলা ওঠে, গাড়ি টান দিয়ে পার হয়ে যায়। আর আপনি যদি বলেন 5 মিনিট দাঁড়ায় থাকবো, খালি তো দেখি ডাইনে বামে তো গাড়ি নাই, আমি টান দিয়ে চলে যাই। কি কেস খাবে না খাবে না? এরকমই তো হিসাব। আল্লাহর হিসাবও তো এরকম। আপনি কয়দিন মানবেন? 60-70 বছর? আরেকটা কথাও তো বলে দিছেন, 60-70 বছর হলেই কি হবে? ইয়াফু আন কাসীর, অনেক কিছু তুমি মাফ চাওয়া ছাড়া আমরা এমনি মাফ করে দিই। মাফ চাওয়ার মতো তোমার কাছে থাকে অল্প কিছু। ইয়াফু আন কাসীর, জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই? ওই কোরআনে আছে। ইয়াফু আন কাসীর, বেশিরভাগই আমরা মাফ করে দিই, এমনি মাফ করে দিই। সামান্য থেকে যায়, ওটার জন্য তো সারা দিনে কেউ একবার হাত উঠায় না। বলেন মুস্তাকিল তওবার জন্য কোনোদিন হাত উঠান? হয়তো নামাজ পড়লেন বিশেষভাবে তওবার জন্য, যে আল্লাহ হাত উঠাইলাম শুধু মাপ চাওয়ার জন্য। বলেন এই মজমাকে ডেলি হাত উঠান যে আল্লাহ আমি এখন হাত উঠাইছি শুধু তোমার কাছে মাপ চাওয়ার জন্য, তোমার সামনে নত হওয়ার জন্য। তাও তো করি না। তো সবকিছু তো মাফই করে দেন, অল্প কিছু থেকে যায়।